আসসালামু আলাইকুম, স্বাগতম টিএইচ ইলেকট্রিক ওয়ার্কে। হেড ডাক্তার আমি মোহাম্মদ হাবিবুর রহমান। তো আজকে আপনাদেরকে যে বিষয়টির জন্য ভিডিওটি করা হয়েছে বা দেওয়া হয়েছে, তো এটার মূল উদ্দেশ্য হইতেছে যে আমরা যে বাসা বাড়িতে যে প্যানেল লাইটগুলো লাগিয়ে থাকি বা সার্ভিস প্যানেল লাইট যেটাই বলে থাকেন আর কি, তো লাইটগুলোর মধ্যে প্যানেল লাইটই লেখা থাকে। তো ওগুলা কীভাবে লাগানো হয় বা লাগানোর সঠিক নিয়মটি, তো সঠিক নিয়মটি আমরা দেখাবো। তো দেখেন কিভাবে কাজটা করা হয়। তো অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পুরাতন আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, কাজের শুরুতেই দেখতেই পাচ্ছেন, তো এখানে সুইচ অন করে লাইটটা জ্বালিয়ে দেখানো হলো। তো দেখতে পাচ্ছেন লাইটটা দেখতে খুব সুন্দর এবং বেটার একটা আলো দেয়। তো দেখতে পাচ্ছেন। তো চলুন যাওয়া যাক এখন। তো দেখতে পাচ্ছেন এটা হইতাছে প্যানেল লাইট আর কি, 18 ওয়াট সারফেস প্যানেল বা প্যানেল লাইট। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাউন্ড টাইপ। তো এখানে অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে, কোম্পানি কোয়ালিফিকেশন, 1 year ওয়ারেন্টি। তো এটা হইতেছে সুপার স্টার এসএসজি ব্র্যান্ডের। তো এটা হইতেছে অর্লি গ্রুপ আর কি সারফেস প্যানেল। তো দেখতে পাচ্ছেন এলইডি প্যানেল লাইট। তো এটার সর্বোচ্চ খুচরা মূল্য 810 টাকা এমআরপি করে দিচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছেন, তো এই লাইটটা আমরা এখন আনবক্স করব। তো প্যাকেটটাকে খুলে নিলাম, খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিতর থেকে বের করে নেওয়া হইতেছে। তো এরপর এটার কাগজটা ছাড়িয়ে নেওয়া হবে, খুলে নেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন ভিতরের লুকটা। তো এখানে দুটো স্ক্রু এবং দুটো রয়্যাল প্লাগ দিয়ে আছে। তো জেনারেলি আমরা ওগুলো লাগিয়ে বা অন্যটাও লাগিয়ে থাকি। তো এটা হইতেছে ওয়ারেন্টি কার্ড, 1 year ওয়ারেন্টি কার্ড। তো এটা হইতেছে মেন অ্যাডাপ্টার আর কি। তো এটার মধ্যে সংযোগ হয়ে এটার মধ্যে থেকে ডিসি ভোল্ট বেরিয়ে লাইটটি চলে। তো এই হইতেছে লাইটের লুকটা। তো এখানে আমরা বলে আগে লাইন টানা আছে আর কি সিলিংয়ে, ওটার মধ্যে আমরা লাগাবো। তো লাগানোর জন্য প্রথমে আমরা কেবলটাকে কেটে চলিয়ে নেব কম্বিনেশন প্লেয়ারের মাধ্যমে। এরপর কেবলটাকে ভাঁজ করে নেব, ভাঁজ করে তারপরে লাগিয়ে নেব। তো এখানে এই একটা সিস্টেম, আবার আমরা আরেকটা সিস্টেমে কাজটা করে থাকি, যেটা হইতেছে মাথার মধ্যে লাক্স মেরে। তো দুইটা সিস্টেমে আমরা কাজ করে থাকি। দেখতে পাচ্ছেন বাস দিয়ে নেওয়া হইতেছে। তো লাক্স দিয়ে কীভাবে লাগানো হয় নিয়েও ভিডিও দিব। তো এরপর দেখতে পাচ্ছেন 10 এম্পিয়ার যে কানেক্টরগুলো আছে, তো এই কানেক্টরগুলো লাগানো হইতেছে। দেখতেই পাচ্ছেন প্রথমে এক মাথা করে নাটগুলা টাইট দিয়ে নেওয়া হইতেছে। তো অবশ্যই জেনারেলি এগুলা সকলে সচরাচর আমরা দেখে থাকি কস্টিপ বা ইনসুলেটিং টেপের মাধ্যমে লাগানো হয়। তো এটা সরাসরি আমরা কানেক্টর মেরে দিই যাতে লুজ কালেকশন না হয়, এবং ইলেকট্রিক কাজের সমস্ত কিছু যাতে লুজ কালেকশন না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। তো অবশ্যই এগুলা চেক করে তারপরে কাজ করবেন, তো যারা যেভাবে কাজ করে থাকেন আর কি। তো আমরা এভাবে করে থাকি এবং এটা বেটার হয়, যার কারণে আমরা দেখাইলাম আর কি। দেখতে পাচ্ছেন তো কানেক্টরটি মারা শেষ। তো এখন আমরা এখান থেকে অ্যাডাপ্টারটি খুলে নেব, আউট করে রেখে নেব। তো এরপর এটার যে চ্যানেলটা আছে, এলইডি প্যানেলের চ্যানেল যেটার মাধ্যমে আর কি লাগানো হয়, তো এটা খুলে ছাদে লাগিয়ে নেব চাতালে আর কি। দেখতে পাচ্ছেন তো নাটগুলা এখানে হইতেছে এক পাশে নাটটি খোলা শেষ এবং অন্য পাশে নাটটি খোলা হবে। তো দেখতে পাচ্ছেন স্টার স্ক্রুড্রাইভার বা প্লাস স্ক্রুড্রাইভারের মাধ্যমে খোলা হইতেছে। দেখতে পাচ্ছেন নাটগুলো এখানে ময়ের উপরে রেখে নিতেছে। তো এরপর এটাকে পরে বসিয়ে মার্কিং করে নিবে দেখতে পাচ্ছেন। তো মার্কারের মাধ্যমে মার্কিং করে নিতেছে। তো এরপর ড্রিলিং করা হবে দেখতে পাচ্ছেন। তো ড্রিলও করে নিবে, তো যতটুকু প্রয়োজন আর কি প্রয়োজন মোতাবেক ড্রিলটা করে নিতেছে। তো মোটামুটি 1.5 ইঞ্চির মতন আর কি ড্রিলটা করে নিতেছে, 1.5 ইঞ্চি। তো ড্রিলটা অবশ্যই খুব ভালো করে করতে হবে দেখতে পাচ্ছেন। তো দুনো পাশে দুইটা ড্রিল করা লাগবে। তো ড্রিলটা একটু ওয়াশ করে নিতে হবে। তো এরপর রয়্যাল প্লাগ মেরে নিতেছে দেখতে পাচ্ছেন। হ্যামারের মাধ্যমে রয়্যাল প্লাগগুলা মেরে নিতেছে। তো জেনারেলি এখানে
সফটওয়্যার ব্যবহার করা ভালো। তো আমরা অনেক সময় করে থাকি, বা দেখতে পাচ্ছেন মিস্ত্রিগুলো অনেক সময় করেন আর কি, তাদের কৈরামের কারণে বা অসচেতনতার কারণে তারা করে না, বা অলসতার কারণে যেটাই বলে থাকেন এর কারণে করে না। তো জেনারেলি এখানে সফটওয়্যার ব্যবহার করা উচিত। তো এরপর দেখতে পাচ্ছেন চ্যানেলটাকে স্ক্রু ড্রিলের মাধ্যমে লাগানো হইতেছে। তো মোটামুটি একটা রাইট দিয়ে, তো যে দেখতে পাচ্ছেন, তো এখানে যে ওয়ারেন্টি কার্ডটা থাকে অবশ্যই আমরা এখানে রেখে দিব, কারণ দেখা যায় যে অনেকগুলা লাইট লাগানো হয়, ওগুলোর ওয়ারেন্টি কার্ড সবভাবে পাওয়া যায় না। তো এখানে রেখে দেওয়া হলে লাইটটা খুললেই ওয়ারেন্টি কার্ডটা পাবে। তো আমরা সকল কাজ এইভাবেই করে থাকি, সমস্ত লাইট প্যানেল লাইটের যে ওয়ারেন্টি কার্ড থাকে সবগুলো আমরা এখানেই রেখে দিই, কারণ তা না হলে এগুলো পাওয়া যায় না। এবং মালিকই বলেন আর যাই বলেন, অফিস বাসা বাড়ি যেখানে বলেন, ওগুলা কেউ অত ওই রকমভাবে কেউ রাখতে পারে না। এর জন্য এভাবেই রাখাটাই বেটার। তো দেখতে পাচ্ছেন, তো এটাকেও কেবলটাকে লাগিয়ে নিয়ে হইতেছে, দেখতেই পাচ্ছেন। তো এটার মাথাটাকে একটু ভাঁজ দিয়ে তারপর লাগানো হইতেছে, যাতে ছুটে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। লাগানোর পর টেনে টেনে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা। দেখতে পাচ্ছেন খুব প্রপারলি ভাবে এটাকে টাইট দিতে হবে, যাতে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। তারপর এখানে নেগেটিভ পজিটিভ বা প্লাস মাইনাস চিহ্ন দিয়ে এবং তীর চিহ্ন দিয়ে সুই মোতাবেক লাগাতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে লাগানো শেষ। তো এখন উপরে যে নাটটা বসিয়ে লাগানো হবে মিলিয়ে। তো দুই পাশে দুইটা নাট, খুব ইজি একটা কাজ। তো দেখতে পাচ্ছেন ফুটাই মেলানো হলো। তো এখন দুই পাশ থেকে নাটগুলো লাগানো হইতেছে। তো একে একে এই পাশে পাশ করে দোনো পাশে এই নাটটাকে লাগিয়ে নিবে। তো দেখতে পাচ্ছেন, তো এই পাশে নাটটাও টাইট দিয়ে নিতেছে। এটা লাগানো শেষ, এখন এই পাশে নাটটাও লাগানো শেষ। খুব স্মুথলি একটা কাজ, এবং জেনারেলি আমরা এই লাইটগুলো বেশি লাগিয়ে থাকি এবং দেখতেও খুব সুন্দর লাগে এবং স্মার্ট লাগে। তো সকলের কাছে কাজটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নাটটাও প্রায় শেষের দিকেই। তো এই বিল্ডিংয়ে যে আমরা, এটা মূলত একটা ক্লিনিক, তো এটার যে আমরা কীভাবে 3BS SD বক্স ওয়ারিং করছি নিয়ে কিছুদিন পরে ভিডিও দিব, যারা আগ্রহী আছেন তারা অবশ্যই দেখবেন। তো এটা একটা 6 তলা একটি ভবন। তো দেখতে পাচ্ছেন এখন সুইচ দেওয়া হলো, লাইটটি জ্বলে গেছে এবং বেটার একটা আলো, স্মুথলি একটা আলো। তো দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, টিসি ইলেকট্রিকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।